তাহলে এখন দেখো আমরা এই অধ্যায়ের সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটা প্রশ্নে যাব এখন। ভগ্নাংশ কাকে বলে মনে আছে? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ দুইটা কি পূর্ণ সংখ্যা এবং কিউ এর মানটা কি 1ও হবে না 0 হবে না, তাদেরকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি না? অর্থাৎ যাদেরকে লব বাই হর আকারে প্রকাশ করবা, দুইটা ভগ্নাংশ সংখ্যার ভাগফল রূপে যাদেরকে প্রকাশ করা যায় তারাই কি? তারাই ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা কি বলি? প্রকৃত বলি না? আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। লবটা হবে কি বড়, হরটা হবে কি ছোট। কথা বুঝছো? তাহলে এখন 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 9 নম্বর প্রশ্ন বলেছে কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। লবের সাথে কত যোগ করলে? 5 যোগ করলে মান হয় কত? 2। আর হর থেকে যদি 1 বিয়োগ করো তাহলে মান হয় কত? 1। তাহলে ভগ্নাংশটি বের করতে বলছে। ভগ্নাংশটি কি জানা আছে? তাহলে প্রথমে আমরা ধরে নিব কি ভগ্নাংশটা হচ্ছে কি বলো? ধরি ভগ্নাংশটি x বাই ওয়াই। তাহলে এক্সটা হচ্ছে লব, ওয়াইটা হচ্ছে কি হর। প্রকৃত অপ্রকৃত বলা নাই আছে, তাহলে ডিরেক্ট x বাই ওয়াই ধরবা। তাহলে প্রথম শর্ত মতে কি বলছে বলো তো? লবের সাথে কত যোগ করলে? 5 যোগ করলে। তাহলে লবে আছে কত? x, এর সাথে 5 যোগ করা মানে কি x প্লাস 5 হয়ে যাওয়া না? আর হরটা কি হরই থাকবে, কোনো পরিবর্তন হবে না, হবে? তাহলে এটার মান কত হয়? 2 হয়। কত হয়? 2। তাহলে আমি যদি পরের লাইনে যাই আর গুণন করি, এই ওয়াইটা ভাগ আছে ডান পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে x প্লাস 5 ইকাল টু কত হবে? 2y। সুতরাং x ইকাল টু কি বলতে পারবা? 2y মাইনাস 5। এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। কয় নাম্বার? 1 নম্বর সমীকরণ। কথা বুঝছো? দ্বিতীয় শর্ত মতে কি বলছে বলো তো? দ্বিতীয় শর্ত মতে কি বলা আছে? আমরা যদি কই থেকে বিয়োগ করি? হর থেকে 1 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটির মান কি হয়? 1 হয়ে যায়। কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে আমরা লবের কি কোনো কিছু করেছি? তাহলে লব x আছে, xই থাকবে। আমরা এই ভগ্নাংশের হর থেকে 1 বিয়োগ করছি, তার মানে কি y ছিল হর, 1 বিয়োগ করা মানে কি y মাইনাস 1। তাহলে এই জিনিসটার মান কত হচ্ছে? 1 হচ্ছে না? তাহলে আমি যদি পরের লাইনে যাই, বা x ইকাল টু কত হবে? y মাইনাস 1। এই y মাইনাস 1টা ডান পাশে যেয়ে গুণ হয়ে যাবে। ভাগ ছিল, ডান পাশে যেয়ে কি হয়েছে? গুণ হয়েছে। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো তো, এটাও x এর মান, এটাও কি x এর মান না? তাহলে দুইটা x এর মান মানে কি দুইটা সমান, দুইটা কি হবে? সমান। তাহলে আমরা 1 আর 2 থেকে কি পাবো বলো? সমীকরণ 1 আর 2 থেকে পাই 1 ও 2 নং হতে পাই কি পাবো বলো তো? 2 নং থেকে পাবো 2y মাইনাস 5 সমান সমান কি হবে? y মাইনাস 1, বা 2y মাইনাস y ইকাল টু কত হবে? মাইনাস 1 প্লাস 5। সংখ্যাগুলোকে ডান পাশে নিছো, ওয়াইগুলোকে কোন পাশে আনছো? বাম পাশে নিয়ে আসছো। কথা ক্লিয়ার? আমি যদি পরের লাইনে যাই, y সমান সমান কি হবে? 4। আর এটাই হবে কি তোমার y এর মান। তার মানে y এর মান পেয়েছো মানে কার মান আসছে বলো তো? y এর মান পেয়েছো মানে কার মান আসছে? হরের মান বের হয়ে গেছে না? তাহলে y এর মান এখন 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনোটায় বসাই দিলে কার মান আসবে? x এর মান বের হয়ে আসবে না? তাহলে 2 নাম্বারে বসাই দাও। 2 নং এ x y এর মান বসিয়ে পাই। y এর মান বসিয়ে কি পাবো দেখো দেখি আব্বু? বসিয়ে পাই কি আছে? x ইকাল টু আছে 4 মাইনাস 1, সুতরাং x ইকাল টু কি হবে? 3। তাহলে x এর মানও পেয়ে গেছো, y এর মানও পেয়ে গেছো। সুতরাং ভগ্নাংশটি কি হবে বলো? সুতরাং ভগ্নাংশটি হবে কত?
3/4, আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে? ক্লিয়ার সবাই?